আজ শিলচরে বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী যাচ্ছেন এবং শিলচরের অম্বিকাপুরে সকাল 11টায় বিশাল জনসভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। বরাক উপত্যকার এবং সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে 23,550 কোটি টাকা ব্যয় সাপেক্ষে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শিলচরে বিভিন্ন কর্মসূচি নিয়ে আমাদেরকে জানালো মর্তুজা যা যা আপডেটস রয়েছে এবং যা ওনার যা যা শিলান্যাস এবং তারই সঙ্গে যা যা ভিত্তিপ্রস্তর করবেন সেসব আমরা জানলাম। এবং আজ আমরা তাও জানি যে সকাল 11টায় বিশাল জনসভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী এবং 23,550 কোটি টাকা ব্যয় সাপেক্ষে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন এবং তারই সঙ্গে 22,860 কোটি টাকা ব্যয় নির্মীয়মান শিলং শিলচর হাইস্পিড করিডোরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এবং 4 লেন যুক্ত 167 কিলোমিটার দৈর্ঘ্যের এই করিডোর অসম ও মেঘালয়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে মনোজ মোহন্তী। মনোজ, জানতে চাইবো আজ বেলা 11টায় মুখ্যমন্ত্রী সাথে সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলচরে আসছেন, তো কি জানতে পারছো, কি আপডেটস রয়েছে এবং উল্লাস কেমন সেই শিলচরবাসীদের মধ্যে? প্রধানমন্ত্রী এই বরাক সৃষ্টি হয়েছে চতুর্দিকে, বিশেষ করে রামকৃষ্ণগঞ্জ যে কেন্দ্র, রামকৃষ্ণ 30,000 লোক কিন্তু প্রধানমন্ত্রীকে দেখার জন্য, প্রধানমন্ত্রীর সেই ভাষণ শোনার জন্য এখান থেকে রওনা দিয়েছেন। এই মুহূর্তে আমি একটি বাসে রয়েছি, যে যাত্রীবাহী বাসে কিন্তু প্রচুর লোক এখান থেকে রওনা দিয়েছেন। এভাবে একটি নয়, শত শত এখান থেকে যাত্রীবাহী বাস বা ছোট যানবাহনগুলো প্রধানমন্ত্রীর যে সভা, সেই সভার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং সবাই কিন্তু এক উৎসুকতায় প্রধানমন্ত্রীকে দেখার জন্য, বা বিশেষ করে প্রধানমন্ত্রী বরাক জন্য যে উপহার নিয়ে আসছেন, বিশেষ করে যে এক্সপ্রেসওয়ে বা শিলচরের যে এলিভেটেড করিডোর, এখানকার কৃষি বিশ্ববিদ্যালয় শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী এবং এই যে উপহার যে সামগ্রী নিয়ে আসছেন প্রধানমন্ত্রী, তার জন্য প্রধানমন্ত্রীকে কিন্তু কৃতজ্ঞতা জানাতে ঝাঁকে ঝাঁকে মানুষজন বেরিয়ে পড়েছেন। এই মুহূর্তে আমি একটি যাত্রীবাহী বাসে রয়েছি এবং এই বাসে যারা রয়েছে চেষ্টা কি বলবেন आज बराक वैली के लिए आज बराक वैली के लिए बहुत खुशी की बात है। आज हमारे यशस्वी प्रधानमंत्री जी सिलचर में आ रहे हैं, हमारे लिए बहुत सारा उपहार लेकर, जो कि बहुत खुशी की बात है। हमारे लिए वो एग्रीकल्चरल यूनिवर्सिटी फ्लाईओवर इत्यादि लेकर आ रहे हैं, इससे हम बहुत खुश हैं और अभी हम जा रहे हैं उनका स्वागत करने के लिए सिलचर। দেখা যাচ্ছে এভাবে কিন্তু আমি ক্যামেরা পার্সনকে বলবো, দেখা যায় এই বাসে কিন্তু প্রচুর মানুষ রয়েছেন, তারা কিন্তু প্রধানমন্ত্রীকে দেখার জন্য বা প্রধানমন্ত্রী শোনার জন্য তারা কিন্তু রওনা দিয়েছেন এবং বিশেষ করে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন দিতে রওনা দিয়েছেন। শুধুমাত্র এই একটি বাস নয়, এভাবে কিন্তু শত শত যে যাত্রীবাহী বাসে করে কিন্তু রামকৃষ্ণনগর কেন্দ্র থেকে প্রায় রওনা দিয়েছেন এবং ওরা কিন্তু সবাই কিন্তু নমস্কার। বরাক ভ্যালি ডেভেলপমেন্টের জন্য ফ্লাইওভার, এগ্রিকালচার ইউনিভার্সিটি স্প্রেওয়ে শিলান্যাস এর জন্য ভারতীয় মাননীয় পিএম আসছেন, যার ফলে বরাক ভ্যালি অনেক উপকৃত হবে। শমশিকা, হ্যাঁ, একেবারে দেখতে পাচ্ছি বাস ভর্তি করে লোক শিলচর যাচ্ছেন প্রধানমন্ত্রীর কর্মসূচির জন্য এবং আজ 11টায় সেই বিশাল জনসভা রয়েছে, তার জন্য সবার মধ্যে একটা খুশি দেখা যাচ্ছে। আপাতত ধন্যবাদ তোমাকে মনোজ।